বন্ধুরা, তোমার সঙ্গী বা সঙ্গিনী তোমাকে এতটাই ভালোবাসবে তুমি ধারণা করতে পারবে না। হ্যাঁ, কথাটি একদম সত্য। আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মানতে পারো আর তোমার সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তোমার পার্টনার তোমাকে 100-তে 100 ভাগই ভালোবাসবে। আর এই টিপসটি বা এই কৌশলটি 100 ভাগই কার্যকরী। বিশ্বাস না হলে অ্যাপ্লাই করে দেখো, তারপর এসে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেও যে এটা কাজ করে না কাজ করে না। আজকে যে কথাগুলো বলবো সেগুলো একদম সিম্পল। যদি মানতে পারো তাহলে অবশ্যই এর গুণাগুণ ফল পাবেই। ধরো তুমি একটা সম্পর্কে আছো, তোমার পার্টনার তোমাকে বেশি মূল্যায়ন করছে না বা বেশি তোমাকে পাত্তা দিচ্ছে না, কথায় কথায় তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। বুঝোই তো, যাকে আমরা বলি পাত্তা না দেওয়া। এরকম সিচুয়েশন আসলে কি করবে? 1 নম্বর, তুমি তোমাকে প্রায়োরিটি দাও, তুমি তোমাকে গুরুত্ব দাও, তোমার পছন্দকে সবার আগে গুরুত্ব দাও। তোমার কোনো কিছু করতে ভাল লাগছে না, তোমার পার্টনারের ফোর্সে তুমি সেটা করতে যাচ্ছ বা তোমার মন মানসিকতা নেই করার, তবুও তুমি জোর জবরদস্তি করছো কাজটি। এই কাজটি ভুলও করতে যাবে না। তোমার যেটা ভালো লাগছে না তুমি নির্দ্বিধায় বলে দাও আমি এটা করতে পারবো না বা আমার এটা ভালো লাগছে না। সিম্পল ভাবে চলো, দেখবে তোমার পার্টনার তোমাকে মূল্যায়ন করতে বাধ্য হবে, তোমাকে কেয়ার করতে বাধ্য হবে। যখন দেখবে না এই ছেলেটি বা এই মেয়েটি তো এরকম নয়, সে সবার আগে নিজেকে দেখে তারপরে অন্য গল্প। যদি এরকম করে চলতে থাকো তাহলে দেখবে 1 মাস বা 2 মাসের মধ্যেই তোমার পার্টনার তোমার মতোই হয়ে যাবে। তোমাকে সে তোমার মতো করেই ভালোবাসবে। করে দেখো না অ্যাপ্লাই, করতে কি অসুবিধে, তাই না? 2 নম্বর, আমরা কি করি, আমাদের জীবনে কোনো ঘটনা ঘটলে কখন আমাদের পার্টনারকে আমরা বলবো তার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। আর এইখানেই করে থাকি আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। পার্টনার যাতে আমাদের অবহেলা করতে পারে সেই সুযোগটি আমরা করে দিয়ে থাকি। এই ভুলটি করা যাবে না। তোমার জীবনে কি ঘটেছে বা কি ঘটবে তুমি যদি সবকিছু তাকে বলেই দাও তাহলে তোমার মধ্যে তো কোনো রহস্য রইলই না। আর রহস্যহীন মানুষকে কোনো মানুষই পছন্দ করে না। তোমার যদি ফ্রেন্ড সার্কেলে তোমার সম্বন্ধে সবাই জানে তুমি কেমন, তাহলে তোমার ইমেজ কেমন হবে? ওরকমই। তোমাকে তুমি এমন ভাবে রাখো যাতে করে তোমার পার্টনার কনফিউজ হয়ে যায় যে এখন সে কি করতে যাচ্ছে বা এখন সে কি করতে চায়। তার মধ্যে যেন সবসময় একটা সাসপেন্স কাজ করে। আমরা ওই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখি না, সেখানে কি করে, আগে একটা সাসপেন্স তৈরি করে দেয়, তারপরে মুভি চলতে থাকে। আর আমরা আমাদের চোখের পলক ফেলতে পারি না, এতটা সেই মুভিতে সাসপেন্স ক্রিয়েট করে, এতটা এখানে কনফিউশন তৈরি করে দেয় যে আমরা দেখতে বাধ্য হই। সাইকোলজি, এগুলোকে তুমি সাইকোলজি বলতে পারো। যার ফলে মানুষ পাগল হয়ে যায় সেই মুভিটা দেখার জন্য। তারপরে কি হয়, যখন টিভিতে কোনো সিরিয়াল দেখি বা টিভিতে কোনো মুভি দেখি আমরা, একটা এরকম ঘটনা ঘটবে আমরা বুঝতে পারছি, তার আগে একটা অ্যাড দিয়ে দেয়। তখন আমরা কি করি, বাধ্য হয়ে অ্যাডটিকে দেখি বা অ্যাডটিকে স্কিপ করে চলে গেলেও অ্যাড শেষ হওয়ার আগেই আমরা চলে আসি সেই চ্যানেলে বা সেই মুভিটি দেখার জন্য। এরকম যদি সাসপেন্স তৈরি করতে পারো নিজের মধ্যে আর নিজেকে রহস্যময় করে তুলতে পারো, দেখবে শুধুমাত্র তোমার পার্টনার নয়, তোমাকে সমস্ত মানুষ পছন্দ করতে শুরু করবে। করেই দেখো। 3 নম্বর, তার জন্য কখনোই ওয়েট করে থাকবে না যে সে ফোন করলো বা ফোন করলো না, এরকম বিষয় না। আমরা কি করি, পার্টনার ফোন করবে, পার্টনার এটা করতে বলবে, পার্টনার এখানে যাবে, তার সাথে যেতে হবে, থাকে না এরকম যে সর্বদাই আমরা তার জন্য ওয়েট করে থাকি। এই ওয়েটটা করতে যাবে না। নিজের পছন্দ মতো বন্ধু বান্ধব যারা আছে তোমার, তাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ো না ওয়েট করার বদলে। তুমি তার জন্য যত ওয়েট করবে, তোমার মনের মধ্যে যে একটা পোকা থাকে না, সেই পোকাটা কিট কিট করতে থাকবে। তুমি কি করবে, তার
পারমিশন ছাড়াই তাকে ফোন করে দিবে। কথাটি এখানে পারমিশন আমি ইউজ করলাম, কারণ কি আমরা আমাদের যারা থাকে না পার্টনার, তারা কিন্তু বলে একটু ওয়েট করো, আমি একটু পরে তোমাকে কল করছি। সেই মানে পারমিশন ছাড়াই আমরা কল করে দেই, আর তখন কিন্তু আমাদের পার্টনার বিরক্ত বোধ করে, তখন থেকে আমাদেরকে অবহেলা করতে শুরু করে। তো এরকম ওয়েট না করে তোমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে যাও, বাইক নিয়ে বেরিয়ে পড়ো, বাইক না থাকলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো, সাইকেল না থাকলে তুমি হেঁটে বেরিয়ে পড়ো, একটা সুন্দর মুহূর্ত তৈরি করো, সেখান থেকে কিছু ইমেজ ক্লিক করো, সেই ইমেজগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, দেখাও, তাকে শো অফ করো যে তুমি তাকে ছাড়া হ্যাপি আছো। যখন সে বুঝতে পারবে তুমি তাকে ছাড়া হ্যাপি আছো, তখন থেকে শুরু হবে নতুন অধ্যায়ের। তখন সে বুঝতে পারবে যে না, আমি আর তাকে ওয়েট করাবো না, ওয়েট করালে সে ব্যস্ত হয়ে যায়। আর তখন কিন্তু তার মাথার মধ্যে ঘুরতে থাকবে এটাই যে আমি যদি তাকে ওয়েট করাই, সে অন্য কাজে বেরিয়ে পড়বে বা অন্য কোথাও চলে যাবে, তখন সে আমাকে সময় দিবে না। তাই ওয়েট না করে ওয়েট করাতে শেখো। 4 নম্বর, তাকে বেশি বেশি করে ইমপ্রেস করতে যাবে না। আমরা কি করি, আমাদের পার্টনার ইমপ্রেস থাকে, তার উপর আমরা আরো ইমপ্রেস করে দিই, যাতে করে সে মানে ইমপ্রেস হতে হতে এরকম হয়ে যায় মানে বেলুনের মতো ফেটে যায়। আমরা ভাবি যতই ইমপ্রেস করবো ততই সে খুশি হবে, ততই সে আমাকে ভালোবাসবে। এটা ভুল। তোমার ইমপ্রেস করার যে টেকনিকটা না, তার এক সময় বিরক্ত মনে হবে। আমি কি বোঝাতে পারলাম? তুমি তাকে যত ইমপ্রেস করার চেষ্টা করবে, এক সময় কি হবে, সে তোমাকে ততটাই বিরক্ত বোধ করবে, আর তখন থেকে শুরু হবে আরেক অধ্যায়ের। মানে কেমন হবে, তোমাকে ইগনোর করতে শুরু করবে। আর এটা কি তুমি চাও? যদি চাও তাহলে করতে পারো। তাকে বেশি বেশি আই মিস ইউ, আই লাভ ইউ এগুলো বলতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। সিম্পল ভাবে থাকো, যেটা একজন মানুষ করে সেভাবে থাকো, দেখবে তোমার জীবন সব দিকেই সঠিকভাবে চলতে থাকবে। শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কাছে নয়, সবাই তোমাকে পছন্দ করতে শুরু করবে, সবাই তোমাকে সম্মান করতে শুরু করবে। আর যেখানে সম্মান নেই সেখানে মানুষের কদরও নেই। তাই আগে নিজের পার্টনারের কাছে নিজের সম্মানটা তৈরি করো। যদি তোমার জন্য তার মনে সম্মান তৈরি হয়ে যায়, তাহলে দেখবে সে তোমাকে ছেড়ে যাবে না। আর এটাকে আমরা বলে থাকি ব্যক্তিত্ব। যেই মানুষের ব্যক্তিত্ব নেই, সে আমার মতে মানুষই নয়। তাকে ওই থাকে না, এরকম বাজারে কিছু লোক থাকে না, যাদেরকে আমরা কেউ পাত্তাই দেয় না, সে কি বলছে না বলছে অবান্তর কথা, মানুষ তাকে অ্যালাউই করে না কোনো বিষয়ে। তো আমরাও কিন্তু এরকম হয়ে যাই এক সময় আমাদের প্রিয়জনের কাছে, মানে সবসময় চ্যাপের চ্যাপের কথা বলতে বলতে তারা কিন্তু কি বলছে কি না বলছে, তখন আমাদেরকেও এরকম করে নট অ্যালাউ করে দেয় তাদের জীবন থেকে। আর তখন কিন্তু এতটা খারাপ লাগে, সেই কষ্টে যে পড়েছে একমাত্র সেই জানে। আর আমি চাই তোমরা যেন এরকম কষ্টে না পড়ো, তার আগে নিজেকে প্রিপেয়ার করে নাও আর রিপেয়ার করে নাও। তাহলে কিন্তু এই যে ইগনোরেন্স, এই যে অ্যাভয়েড, এগুলোর মধ্যে তুমি পড়বে না। তোমাকে একজন ব্যক্তি ধরেও রেখেছে আবার ছেড়েও দিয়েছে, মানে হাতে রেখেছে, এরকম করে রাখলে কেমন লাগবে তোমার? যাকে আমরা হাতে রাখা বলি, ভালো লাগবে? যাকে আমরা বলি অপশন হিসেবে রাখা, ভালো লাগবে? তুমি কারোর জীবনে অপশন হিসেবে থাকতে পারবে? তুমি বুঝতে পারছো তুমি তার জীবনে অপশন হয়ে গেছো, তোমার থেকে বেটার কাউকে পেলে সে চলে যাবে। সেই মুহূর্তটা কতটা যে কষ্টের, এই মুহূর্তে যে পড়েছে সেই জানে। তাই এরকম সিচুয়েশন আসার আগেই তোমাদের সম্পর্কটাকে ঠিক করে নাও, দেখবে ভালো থাকতে পারবে। না হলে এইভাবে চললে তুমি তো কিছু করতেই পারবে না জীবনে, আরো তুমি ডিপ্রেশনে, তুমি ঘরের কোণে বন্দী হয়ে থাকবে। বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। এই উপায়গুলো আসলে কি কার্যকরী না কি কার্যকরী নয় সেটা অবশ্যই জানিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।